কাছে আয় ভাবো একটি কথা বলো মা অযোধ্যাবাসীকে হাহাকার করে কাঁদছে অযোধ্যাবাসীকে হাহাকার করে কাঁদছে ওরে পুত্র এই জন্য অযোধ্যাবাসী হাহাকার করে কাঁদছে আমি তোকে রাজা করতে গিয়েছিলাম আর তোকে রাজা করতে গিয়ে আমি রামচন্দ্রকে 14 বছর কি বলে মা আমার দাদাকে তুমি বনবাসে নিয়েছো কিন্তু কেন কেন ওরে পুত্র আমি বড় ভুল করেছি বাবা তুই আমায় ক্ষমা করে দে রে তুই আমায় ক্ষমা কর না না মা না আমি তোমায় ক্ষমা করতে পারবো না আমার প্রভুকে বনবাসে নিয়েছো আমি তোমায় ক্ষমা করবো না ওরে পুত্র আমি মা হয়ে তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি তুই একটিবারের মতো আমায় ক্ষমা করে দিস বাবা মাগো আরেকটি কথা বলো তো মা আমার পিতার জন্য আমার মন কেমন কেমন টুকরে টুকরে কাঁদছে আমার পিতা স্ত্রী আমার পিতা ভালো আছে তো ওরে পুত্র আজ আমাদের সংকল্প শেষ হয়ে গেছে রে রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় পুত্র শোকে হাই রাম বলতে বলতে তোর পিতা মৃত্যু ওরে ভাই সত্যের ভাই ভাইয়ের কথা আমাদের পিতা বেঁচে নেই ভাই আমরা অসহায় হয়ে গেলাম রে ভাই পিতা ওরে পুত্র কাঁদিস নে বাবা জন্ম মৃত্যু হলো বিধাতার লেখা তোর পুত্র আমরা সবাই মিলে পরিবার সৎকার করতে আমরা সঙ্গে যাবো রে না মা আমি পারবো না মা আমার ভাই লক্ষণ নেই আমি কেমন করে এটা সৎকার করবো মা আমি পারবো না মা আমি পারবো না পরে পুত্র ভেঙে পড়িস না বাবা তুই অযোধ্যাবাসীকে ডেকে নিয়ে আয় সাদা বস্ত্র নিয়ে আয় বাঁশের দোলা নিয়ে আয় চন্দন কাষ্ঠ নিয়ে আয় অযোধ্যাবাসী তোমরা শুনছো আমার পিতার সৎকার করতে তোমরা বাঁশের দোলা নিয়ে এসো সাদা বস্ত্র নিয়ে এসো চন্দন কাঠ নিয়ে এসো সাধের ঘর সাধের ঘর বাড়ি রইল রে সাধের দালার বাড়ি কেহ কেহ পাতাই তারে জনাতে কাঁধে লয়া তারে জনাতে কাঁধে লয়া বললে হরি হরি রইল রে তো সাধের দালান বাড়ি রইল রে তো আর আমরা বিলম্ব না করে আমার পিতাকে আমি শ্মশান ভাঙিয়ে যাবো ভাই আমার পিতাকে শ্মশান ভাঙিয়ে যাবো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বলো ওরে শান্তি পাবিরে সেই বাঁধবি শ্মশানে ঘর বাঁধবি শ্মশানে মুখে হরি বল বলে
তারে টাকা পর দিয়ে